পুলিশ বল্টুকে বলল, তুই ট্রেনের কামরায় উঠে এতগুলো মহিলাকে কামড়ালি কেন? তখন বল্টু পুলিশদেরকে বলল, আমি কি করব, ট্রেনের কর্মকর্তারাই তো লিখে রেখেছে মহিলাদের কামড়া। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বল্টু প্রতিদিন এই ডাক্তারবাবুর এখানে আসে আর বাইরে থেকে দাঁড়িয়ে ডাক্তারবাবুর এখানকার সব মহিলাদেরকে চুপচুপ করে দেখে। তো ডাক্তারবাবু বিষয়টা খেয়াল করেছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরপর এই 4-5 দিন এমন হলে ডাক্তারবাবু একদিন বল্টুকে ডাকলো তার কামরায়, ডেকে বল্টুকে জিজ্ঞেস করলো, মশাই ব্যাপারটা কি বলুন তো, প্রতিদিন আপনি এই রাস্তার এখানে দাঁড়িয়ে থেকে আমার এখানকার যেসব মহিলা পেশেন্ট আসে তাদেরকে আলগোছে আড়ালে থেকে দেখেন কেন বলেন তো? তখন বল্টু জবাব দিল, ডাক্তারবাবু আপনি তো লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় 4টে থেকে 6টা। বল্টু চাকরিটা চলে গেছে, বস তাকে অফিস থেকে বের করে দিয়েছে। তারপর থেকেই বল্টু প্রতিদিন তার বসের বাড়ির সামনে গিয়ে পটি করে আসে। তো তার বস এই যন্ত্রণা আর নিতে পারতেছে না, বল্টুকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, বল্টু আপনি কেন প্রতিদিন আমার বাড়ির সামনে এসে এইভাবে পটি করে যান? বল্টু তখন চিৎকার করে বলল, বস আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আমার চাকরিটা আপনি খেয়েছেন, কিন্তু আমি তাতে একদমই না খেয়ে নেই, আমি প্রতিদিনই খাচ্ছি। বল্টুর হঠাৎ করে দাঁতে পোকা হয়েছে। তো বল্টু ডেন্টিস্টের কাছে না গিয়ে গেল এক সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে সব যখন ভেঙে চুরে বলল যে বাবা আমার এই দাঁতের পোকাটা বের করতে হবে, প্রচুর যন্ত্রণা হচ্ছে। তখন সাধু বাবা বলল, তোর এই পোকা ভালো হতে 4 দিন সময় লাগবে, তুই কি 4 দিন সময় দিতে পারবি? বল্টু বলল, হ্যাঁ হ্যাঁ আমি পারবো পারবো। তো এরপর সাধু বাবা তাকে বলল, তুই প্রথম দিন একটা নিরিবিলি জায়গায় যাবি, ওই জায়গায় গিয়ে প্রথম দিন তুই হুইস্কি খাবি, তার সাথে কাবাব খাবি, এইভাবে পরপর 3 দিন তুই হুইস্কি খাবি আগে, তারপর কাবাব খাবি, আর চতুর্থ দিন শুধু খাবি হুইস্কি, ঠিক আছে? তো বল্টু বলে, হ্যাঁ ঠিক আছে। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন প্রথমে হুইস্কি তারপর কাবাব চললো। এরপর চতুর্থ দিন ওই দাঁতের পোকাটা অটোমেটিক বেরিয়ে চলে আসলো এবং মনে মনে বলল, আজ কাবাব দেয়নি। তো বল্টুর দাদি গেছে দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে গিয়ে বলল, তুই কি আমার দাঁতটা তুলতে পারবি? তখন ডাক্তার বলল, আমি যেহেতু ডেন্টিস্ট অবশ্যই তোমার দাঁত তুলে দিতে পারবো। তখন বল্টুর দাদি বলল, একটু কষ্ট করে তাহলে আমার দাঁতটা তুলে দিতে হবে, তুই আমার সাথে একটু চল। তখন বললো, কোথায় যাব? তখন বললো, ওই যে বাড়ির পাশে যে পুকুরটা আছে, ওই পুকুরে দুপুরবেলা গোসল করতে গিয়েছিলাম, টুপ করে আমার দাঁতটা পড়ে গেছে, তুই যদি একটু কষ্ট করে ওই পুকুর থেকে দাঁতটা তুলে দিতি। ডাক্তার এই কথা শুনে অজ্ঞান।